ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে বঙ্গানুবাদ করো। আইতে দিয়েছে সায়ং নির্মলং নভমণ্ডলং উজ্জ্বলে নক্ষত্রে পরিপূর্ণ পরন্তু শরৎকাল উৎসবানাং কাল। শরৎকাল হচ্ছে মানে উৎসবের আর কি ঋতু বা সময় বলতে পারো। অস্মিন ঋতে মানে এই ঋতে বঙ্গবাসী নাং মানে বঙ্গবাসীরা সর্বোৎকৃষ্টা পূজা শারদীয়া দেবী দুর্গায়া পূজা অনুষ্ঠিতয়ে। তাহলে লিখবে যে সন্ধ্যায় নির্মল নভমণ্ডল মানে আকাশে উজ্জ্বল নক্ষত্রে পরিপূর্ণ, এটা দন্তান্ন। কিন্তু শরৎকাল উৎসবের সময় এই ঋতুতে বঙ্গবাসীদের সর্বোত্তম পুজো শারদীয়া দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়। দুয়েতে দিয়েছে অমৃতং শিশিরে অগ্নি অমৃতং বাল ভাসিতম। অমৃতং সুশীলা ভার্যা মানে স্ত্রী, অমৃতং পুত্র পণ্ডিতা মানে শিশিরে হচ্ছে অমৃত, অমৃত হচ্ছে অগ্নিতে, অমৃত বালকের ভাষায়, অমৃত সুশীলা ভার্যা, সুশীলা মানে যে স্ত্রী আর কি নম্র শান্ত ভদ্র হয় আর কি, আর অমৃত হচ্ছে পুত্র, পণ্ডিত হলে অমৃত। পুত্র পণ্ডিত ছেলে যদি সুশিক্ষিত হয় সেটাও হচ্ছে সুন্দর আর কি। তিনেতে বলেছে রবীন্দ্রনাথও মহান ও দেশপ্রেমিক আসিত মানে রবীন্দ্রনাথ মহান একজন দেশপ্রেমিক ছিলেন। তস্য রচিতং জাতীয় সঙ্গীতং ভারতবাসীনাং মহামন্ত্র স অতীব প্রকৃতি প্রেমিক আসিত যত তস্য কাব্যেষু প্রকৃতি বিষয়ক কবিতা দৃশ্যয়ন্তে। রবীন্দ্রনাথ মহান দেশপ্রেমিক ছিলেন, তার রচিত জাতীয় সঙ্গীত ভারতবাসীর মহামন্ত্র। তিনি অত্যন্ত প্রকৃতিপ্রেমী ছিলেন কারণ তার কাব্যে প্রকৃতি বিষয়ক কবিতা দেখা যায়। চারে দিয়েছে হস্তিনক্তম মানে হস্তি আর কি বলছে, মানে এটা হাতির আর কি উক্তি। সখে শৃগাল মানে সখা শৃগাল কিমধুনা কর্তব্যম মানে এখন কি করা উচিত। মহাপঙ্কে নিমগ্ন হম মানে আমি পাঁকের মধ্যে আর কি পড়ে গেছি। শৃগালেন বিহাস্যোক্তম, বিহাস্যোক্তম মানে বিহাস্য মানে হেসে আর কি বলছে। লোভ পাপস্য কারণম লোভ হচ্ছে পাপের কারণ। মদ বচসি তয়া বিশ্বাস কৃত শতস্য ফল মে তত। হাতি বলল সখা শৃগাল এখন কি করা উচিত, আমি মহাপঙ্কে নিমজ্জিত। শৃগাল হেসে বলল লোভ পাপের কারণ, আমার কথায় তুমি বিশ্বাস করেছিলে, এটা তারই ফল। পাঁচে দিয়েছে কিমপি স্বয়ং প্রত্যাখ্যাং বিনা ন বিশ্বসনীয়ম ইতি তস্য প্রধান গুণ আসিত। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালে তস্য পিতৃবিয়োগ অভবৎ। কিছুই নিজে প্রত্যক্ষ না দেখে বিশ্বাসযোগ্য নয় মানে কিছু নিজের চোখে না দেখলে তিনি বিশ্বাস করতেন না, এটাই ছিল তার প্রধান গুণ। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালে তার পিতার মৃত্যু হয়। ছয়তে বলেছে এবং কলহ পরায়ণান পুত্রান দৃষ্টবা বুদ্ধিমান স কৃষক উপায়মেকং চিন্তয়তি স্ম। পুত্রানো এতাদৃশৌ মবস্থাং দৃষ্টবা বৃদ্ধ গোপাল গুচ্ছমিদং পৃথকং কৃত্বা তেভ্য একৈকং বৃকাষ্ঠখণ্ডং দত্ত্যবান। এইভাবে কলহপরায়ণ পুত্রদের দেখে বুদ্ধিমান সেই কৃষক একটি উপায় চিন্তা করল। পুত্রদের এমন অবস্থা দেখে বৃদ্ধ গোপাল গোছা কাঠ আলাদা করে তাদের প্রত্যেকে এক একটি কাঠের টুকরো দিলেন। সাথে বলেছে উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথ ন হি সুপ্তস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা মানে উদ্যোগেই কাজ সিদ্ধ হয়, মনোরথ নয়। মানে মনে মনে তুমি একটা জিনিস চিন্তা করলে সেটা কখনোই কার্যেতে পরিপূর্ণ হবে না, সেটা তোমাকে উদ্যোগ নিয়ে হাতে কলমে করতে হবে। সিংহ শুয়ে থাকলে তার মুখে হরিণ নিজে প্রবেশ করে না, সিংহকে ছুটে গিয়ে হরিণটাকে ধরতে হয় আর কি। তার সাথে দিয়েছে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়তিষ্ঠতি সবান্ধব। যে ব্যক্তি আনন্দের দিনে বিপদের সময় দুর্ভিক্ষ উপস্থিত হলে রাষ্ট্র আন্দোলনে রাজদরবারে অর্থাৎ বিচারালয়ে এবং শ্মশানে অর্থাৎ জীবনের শেষ দিনের সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু।
দুয়ে আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, দৃশ্যতি আজাতি বিভেতি স্থাতুম প্রবিশ্য জ্ঞাতবা দৃষ্টবান পঠিত শান্ত ছিন্নবৎ সমাক্রম্য কৃত্বা। তো দৃশ্যতে হবে দৃশ যুক্ত লট যুক্ত তে, আজাতি আপূর্বক যা যুক্ত লট যুক্ত তি, বিভেতি ভি যুক্ত লট যুক্ত তি, স্থাতুম স্থা যুক্ত তুমুন, প্রবিশ্য প্রপূর্বক বিষ যুক্ত ল্যাপ, জ্ঞাতবা জ্ঞা যুক্ত তাচ, দৃষ্টবান দৃশ যুক্ত সানাচ, পঠিত পঠ যুক্ত কয়তয়, শান্ত সমযুক্ত কয়তয়, ছিন্নবৎ চিক যুক্ত তবক্তু, সমাক্রম্য সম্পূর্বক ক্রমযুক্ত জ, আর কৃতবা ক্রিযুক্ত তাচ। তিনেতে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করতে, যদ্যেয়ম কবিরাশিত বিদ্যত্যাঞ্চ কিঞ্চিত এতচ্ছুতবা এতচ্ছুতবা বাল্যাদেব প্রত্যক্ষ নিরাশ, এগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো যদ্যেয়ম হচ্ছে যদি যুক্ত অয়ম, কবিরাশিত কবি বিসর্গ যুক্ত আশিত, বিদ্যত্যাঞ্চ বিদুষী যুক্ত চ, কিঞ্চিত কিম যুক্ত চিত, এতচ্ছুতবা এতৎ যুক্ত শ্রুতবা, বাল্যাদেব বাল্যাত যুক্ত এব, প্রত্যক্ষ প্রতিযুক্ত অক্ষ, নিরাশা নিহ যুক্ত আশা। চারে দিয়েছে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে, আয়তে বলেছে উদ্যানেশু কুসুমানি বিস্কোষন্তি, উদ্যান মানে বাগান, একটা স্থান বোঝাচ্ছে, তাই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। দুয়েতে দিয়েছে নারী নাং ভূষণং পতি, নারীদের ভূষণ হচ্ছে স্বামী আর কি, পতি মানে স্বামী, তো নারী নাং হবে সম্বন্ধ কারকে ষষ্ঠী বিভক্তি। তিনেতে দিয়েছে আশ্রমং নিকষা, নিকষা হলে মানে যদি এরকম শব্দের পরে নিকষা থাকে তাহলে সেটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করে দেবে, নিকষার্থে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, এটা সংস্কৃতের ক্ষেত্রে, কিন্তু আমাদের এমনি বাংলায় আশ্রমের নিকটে বললে আশ্রম দিলে আমরা অধিকরণ বোঝাই, কারণ সেটা একটা স্থান বোঝায়, কিন্তু এখানে আশ্রমং নিকষা আছে, আশ্রমের পরে নিকষা আছে, নিকষা শব্দে আমাদের কর্মকারক হয়। এই যে এইটা দেখো, অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে হপি, অভিত পরিত সময়া নিকষা হা প্রতি শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি মানে আমাদের হচ্ছে কর্মকারক, তাহলে আমাদের এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। এই যে পর্বতং নিকাশা, পর্বত হচ্ছে কর্মকারক। চারে দিয়েছে পুরা রাজানো দিক বিজয়ায় গতা, এটা সম্প্রদান কারকে হবে, এটা হচ্ছে তোমার নিমিত্তার্থে, নিমিত্তার্থে হলে সম্প্রদান কারক হয়। মানে এটা তোমার যে দিগ্বিজয়ের জন্য আর কি, দিগ্বিজয়ের জন্য বা উদ্দেশ্যে, তো এটা আমাদের সম্প্রদান কারক। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। এই যে নিমিত্তার্থে হলে চতুর্থী হয়, এই যে যোগী মুক্তয়ে হরিং ভজতি, মানে যোগী মুক্তির জন্য হরির নাম জপ করছেন, তো মুক্তির জন্য তাহলে নিমিত্তার্থে চতুর্থী হয়, আর এটা দিগ্বিজয়ের জন্য রাজা আর কি গিয়েছিলেন, তো এটা হবে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। এবারে পাঁচে আছে অর্থ সহ অব্যয় পদে বাক্য রচনা করো। প্রথমে আছে কথমপি, এই যে কথমপি মানে কোনো প্রকার, কথমপি সচলিত শক্নতি। এরপরে রয়েছে উভয়ত, উভয়ত উভয় দিকে, নদীম উভয়ত বৃক্ষা। এরপরে আছে কুতো, কুতো মানে কোথা থেকে, কুতো আগচ্ছসি। তারপরে রয়েছে প্রায়, এই যে প্রায় মানে প্রায়ই, প্রায় নরা ত্যাজ্যন্তি নির্ধনম মিত্রম, মানে মানুষ আর কি যে বন্ধুর অর্থ নেই তাকে ত্যাগ করে প্রায়। আর ইহো, এই যে ইহো মানে এখানে, সানাম ইহো তিষ্ঠ মানে এখানে কিছুক্ষণ বসো আর কি, মানে এটা ক্ষণ আর কি, কিছুক্ষণ, সানাম ইহো তিষ্ঠ।
আচ্ছা, 6 আছে শব্দরূপ লিখতে দিয়েছে শুধু শব্দে দ্বিতীয় আর এক বচন। শুধু শব্দরূপে দ্বিতীয় আর এক বচন। সুধী শব্দে দ্বিতীয় আর এক বচন হবে সুধীও। তারপরে 2 আছে সুধী শব্দে ষষ্ঠীর বহু বচন। ষষ্ঠীর বহু বচন সুধিয়াম। তিনে আছে সুধী শব্দে চতুর্থীর দ্বিবচন সুধিভ্যাম। তারপরে আছে দাত্রী। দাত্রী শব্দের সপ্তমীর বহু বচন। সপ্তমীর বহু বচন। সপ্তমীর বহু বচন দাত্রীষু। তারপরে 4 5 আছে দাত্রী শব্দে পঞ্চমীর এক বচন দাতু। 6 আছে দাত্রী শব্দের সপ্তমীর দ্বিবচন দাত্র। এবারে 7 দিয়েছে বাড়ি। বাড়ি শব্দের প্রথমার দ্বিবচন বাড়ি। প্রথমার দ্বিবচন বাড়িনি। বয়াকার রয়হাস্যই মধ্যাহ্ন দীর্ঘই। 8 আছে বাড়ি শব্দের তৃতীয় দ্বিবচন বাড়িভ্যাম। 9 আছে বাড়ি শব্দের দ্বিতীয় আর এক বচন শুধু বাড়ি। 10 আছে মতি শব্দের চতুর্থীর এক বচন মতি। মতি শব্দে চতুর্থীর এক বচন। চতুর্থীর এক বচনে দুটো আছে মত্তই আর মতয়ে। মত্তই আর মতয়ে। 11 আছে স্ত্রী। স্ত্রী শব্দে ষষ্ঠীর বহু বচন। ষষ্ঠীর বহু বচন হচ্ছে শ্রীনাম বা শ্রিয়াম। শ্রীনাম বা শ্রিয়াম। এবারে 7 আছে ধাতুরূপ। ধাতুরূপে দিয়েছে গম ধাতুর লং প্রথম পুরুষের বহু বচন। লং প্রথম পুরুষের বহু বচন হচ্ছে এই যে লং প্রথম পুরুষের অগচ্ছন। তারপরে আছে গম ধাতুর লোটের মধ্যম পুরুষের বহু বচন। এই যে গম ধাতুর লোট মধ্যম পুরুষের বহু বচন গচ্ছত। গম ধাতুর বিধি লং এর উত্তম পুরুষের দ্বিবচন। এই যে গম ধাতুর বিধি লং এর উত্তম পুরুষের দ্বিবচন গচ্ছেব। বিধি লং মানে উচিতার্থে গচ্ছেব। দ্বিবচন বলেছে দ্বিবচন না গচ্ছেতাম না গচ্ছেব ঠিকই আছে দ্বিবচন। এই তো দ্বিবচন গচ্ছেব গ চয় ছয় একার ব। তারপরে 4 আছে গম ধাতু লিট। লিট মানে ভবিষ্যৎকাল প্রথম পুরুষের বহু বচন। এই যে ভূমির শান্তি। পাঁচে আছে পা ধাতুর লোটের উত্তম পুরুষের দ্বিবচন। পা মানে পান করা। পা ধাতুর লোট। লোট মানে অনুজ্ঞা। এই যে পা। লোটের উত্তম পুরুষের দ্বিবচন পিবাবো। 6 আছে পা ধাতুর বিধি লং এর মধ্যম পুরুষের এক বচন। এই বিধি লং মধ্যম পুরুষের এক বচন পিবে। 7 আছে পা ধাতুর লং এর মধ্যম পুরুষের বহু বচন। এই হলো লং মধ্যম পুরুষের বহু বচন অপিবত। 8 আছে পা ধাতুর লৃটের প্রথম পুরুষের এক বচন। এই লৃট প্রথম পুরুষের এক বচন পাশ্চাতি। 9 দিয়েছে খাদ ধাতুর
খাদ, খাদ ধাতুর দিয়েছে বিধিলঙের মধ্যম পুরুষের বহুবচন। আচ্ছা, খাদের বিধিলঙের মধ্যম পুরুষের বহুবচন হবে খাদ ইষ্ট। আর ভ্রম ধাতুর লৃটের উত্তম পুরুষের দ্বিবচন হবে ভ্রমা বহি। এরপরে ৮ আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। ৭টা রয়েছে। প্রথমে আছে শরৎকালের প্রকৃতি মনোরম হয়, শারদৃত্যৌ প্রকৃতি মনোরমা ভবতি। ২ রাজা নিজের দেশে পূজিত হন, রাজা স্বদেশে পূজ্যতে। ৩ লোভ পাপের কারণ, লোভ পাপস্য কারণম। ৪ সরোবরে পদ্ম ফুলগুলি শোভা পায়, সরোবরে পদ্মানি শোভন্তে। ৫ রাম স্ত্রীর জন্য একটি ফল দিচ্ছে, রাম পত্নৌ ফলং দদাতি। ৬ রাম কর্তৃক রাবণ নিহত হলেন, রামেণ রাবণ হত। ৭ ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা, ভারতবর্ষস্য শ্রেষ্ঠা নদী গঙ্গা অস্তি।